হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি সম্পূর্ণ ডিম ছাড়া ভ্যানিলা ফ্রুট কেক। খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে পারবেন। ক্রিসমাসে যারা বাড়িতেই খুব সহজে সাধারণ কিছু উপকরণ দিয়ে কেক বানাতে চাইছেন, এইভাবে বানিয়ে নিতে পারেন। ফ্রিজের বাইরে 4-5 দিন আরামসে এই কেক রাখা যাবে, ভালো থাকবে। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর প্রতিদিন নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন রাখবেন। মিক্সিং বলে প্রথমে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আপনারা বাটার দিতে পারেন। এখানে আমি রিফাইন্ড অয়েলের ব্যবহার করেছি। যেহেতু 500 গ্রাম ওজনের ময়দার কেক বানাবো, তাই চিনির গুঁড়ো নিয়েছি 2 কাপ, পরিমাণে 200 গ্রাম হবে। যারা আরও মিষ্টি করতে চাইছেন, চিনির পরিমাণ বাড়াতে পারেন। প্রথমে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই এখানে চিনি গুঁড়ো করে মেশাবেন। এখানে 2 কাপ ময়দা অর্থাৎ 500 গ্রাম ময়দা দিয়ে দিলাম। আমি আগে থেকেই এই ময়দা চেলে রেখেছিলাম। এবার অল্প করে দুধ দিয়ে মেশাতে থাকবো। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা দুধের ব্যবহার করেছি। দুধের পরিমাণ কিছু নির্দিষ্ট নেই। কেকের ব্যাটার তৈরি করতে যতটা প্রয়োজন সেই বুঝে দুধ নেবেন। এইরকম একটা কনসিস্টেন্সি থাকতে হবে। এখানে টোটাল 4 কাপ দুধ আর 2 কাপ জল খরচ হলো। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, খুবই সামান্য পরিমাণে। এখানে আপনারা পছন্দ মতো অন্য যে কোনো ফ্লেভার দিতে পারেন। ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিলাম। আপনারা হ্যান্ড বিটার দিয়েও ফেটিয়ে নিতে পারেন। অবশ্যই খুব ভালো করে ফেটাবেন যাতে কেকের ব্যাটার এইরকম মসৃণ আর ক্রিমি তৈরি হয়। আমার হাতের কাছে যা অ্যাভেলেবেল ছিল সেগুলোই দিলাম, যেমন কিশমিশ, সবুজ, কমলা আর লাল রঙের টুটি ফ্রুটি। এছাড়া এতে রয়েছে কিছু পরিমাণ কুচানো চেরি। সব ভালো করে মিশিয়ে নিলাম। আপনাদের কাছে কাজু, কালো কিশমিশ আর আমন্ড বাদাম থাকলে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর আধা চামচ বেকিং সোডা। এখানে বলে রাখি, যাদের হাতের কাছে বেকিং পাউডার বা বেকিং সোডা নেই তারা ইনোর ব্যবহার করতে পারেন। ইনো দিলেও কেক খুব সুন্দর ফ্লাফি হয়। এবার কেক টিনে ভালো করে তেল ব্রাশ করে দিলাম আর বাটার পেপার দিয়ে দিয়েছি। কড়াই বা কুকারে 25 থেকে 30 মিনিট আর মাইক্রো ওভেনে প্রায় 40 মিনিট সময় লাগবে কেক বেক করে নিতে। তবে কম বেশি করে সময়ের তারতম্য ঘটতে পারে। হালকা হাতে ট্যাপ করে দিলাম, এতে এয়ার বাবলস থাকলে বেরিয়ে যাবে। ওপর থেকে সামান্য টুটি ফুটি আর কাজু দিয়ে দিলাম। সাধ্য মতো যার যেমন পছন্দ সেইভাবে কেক সাজিয়ে নিতে পারেন। আমি এই কেক কড়াইতে বেক করে নেব। আগে থেকেই প্রিহিট করে নিয়েছি। যারা মাইক্রো ওভেনে করতে চাইছেন 180 ডিগ্রি সেলসিয়াসে 2 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। এবার স্ট্যান্ডের উপর এই কেক টিন বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা প্রথমে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে রাখতে হবে, তারপর লো ফ্লেম করে দিতে হবে। মোটামুটি 30 মিনিট কেটে গেছে। একবার দেখে নেওয়া যাক কেক ভিতর থেকেও সম্পূর্ণ বেক হয়েছে কিনা। এইভাবে একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিতে পারেন। কাঠি একদম পরিষ্কার, কোনো ব্যাটার লেগে নেই, সুতরাং ভিতর থেকেও কেক বেক হয়ে গেছে। খুব সাবধানে বের করে নিলাম, যেহেতু কড়াই আর কেক টিন দুটোই গরম আছে। এবার সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এখানে কেক টিন ঠান্ডা হয়ে গেছে। যেহেতু বাটার পেপার দিয়েছিলাম তাই কেক বের করতে কোনো অসুবিধা হবে না। এবার কেক মোল্ড থেকে বের করে নিলাম। বাটার পেপার দিয়েছিলাম তাই খুব সহজেই কেক বেরিয়ে এলো। এবার পিছনের এই বাটার পেপারটা তুলে ফেলে দিতে হবে। এই দেখুন, কেক ফ্লাফি হয়েছে আর জালিদার হয়েছে। ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এইভাবে ভ্যানিলা ফ্রুট কেক বানিয়ে নিতে পারেন। কেক কেটে দেখাচ্ছি কেমন তৈরি হলো। এই দেখুন, একদম ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে বেক হয়েছে আর ড্রাই ফ্রুটসগুলোও সমানভাবে স্প্রেড হয়েছে। তৈরি হয়ে গেল ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই দোকানের মতন ভ্যানিলা ফ্রুট কেক। ক্রিসমাসের বাড়িতে খুবই সহজে এইভাবে এই কেকটি বানাতে পারেন। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা।